কিছুদিন শুধু একটি দিন নয়, স্মৃতির একটি সুন্দর অধ্যায় হয়ে যায়। আজকের দিনটা ঠিক তেমনই। প্রিয় বন্ধুদের সঙ্গে হাসি আড্ডা আর ছোট ছোট মুহূর্তে ভরা একটা দিন। চলুন আপনাদেরও নিয়ে চলি আমাদের আজকের ছোট্ট জার্নিতে। অনেকদিন পর সবাই একসাথে হলাম। সত্যি বলতে বন্ধুদের সঙ্গে দেখা হলে আলাদা কোনো প্ল্যানের দরকার হয় না, মুহূর্তগুলো নিজেই সুন্দর হয়ে ওঠে। হাই এভরিওয়ান, আজকে আবারও তোমাদের সাথে একটি সুন্দর ব্লগ শেয়ার করতে চলে এলাম। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। দিনটি ছিল 19 জুলাই। চলে গিয়েছিলাম সব বন্ধুরা মিলে ঘুরতে। সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। আজকের দিনটা শুধু রিল্যাক্স করার জন্য, বন্ধুদের সাথে একটু হাসি, একটু মজা আর অনেক সুন্দর সুন্দর স্মৃতি তৈরি করার দিন। আজ আমরা গিয়েছিলাম লাটাগড়ের একটি দারুণ রিসর্টে। রিসর্টটির নাম সোয়াদাগড়। ভীষণ সুন্দর একটি সাজানো রিসর্ট, চারিদিকে গাছপালা ঘেরা, শান্ত স্নিগ্ধ পরিবেশ। আর রিসর্টটির বাইরেটা সুন্দর করে উপভোগ করে এবার ভেতরে যাওয়ার পালা। সবুজে ঘেরা সুন্দর পথ, খোলা আকাশ আর মন ছুঁয়ে যাওয়া পরিবেশ। এই রিসর্টের প্রতিটি জায়গায় যেন ছবির মতো। ভেতরে ঢোকার পর মনটা আরো ভালো হয়ে গেল। চারিদিকে গাছপালা ঘেরা এত সুন্দর মনোরম পরিবেশ আর খুব সুন্দর সাজানো গোছানো এই রিসর্টটি। তোমরা যারা এই রিসর্টে নাইট স্টে করতে চাও তারা এই রুমগুলো বুক করতে পারো। ভীষণ সুন্দর। এই রুমগুলোর ভাড়া 2000 থেকে 3000 টাকার মধ্যে। আর এই রিসর্টের লোকেশন আমার পিন কমেন্টে দেওয়া রইল। এটা তো মাত্র শুরু, সামনে আছে আর অনেক মজা, অনেক গল্প আর অনেক সুন্দর মুহূর্ত। এই রিসর্টের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি হলো এই সুইমিং পুল। নীল জলের শান্ত সৌন্দর্য আর চারপাশের সবুজ পরিবেশ দেখলেই মনটা যেন এক নিমিষে ফ্রেশ হয়ে যায়। বন্ধুদের সাথে কাটানো এমন মুহূর্তগুলো সত্যি স্পেশাল। একসাথে হাসি, দুষ্টুমি আর অফুরন্ত মজা, এটাই তো জীবনের আসল সুখ। কখনো কখনো সুখ মানে বড় কিছু নয়, নিজের প্রিয় মানুষগুলোর সাথে একটা সুন্দর দিন কাটানোই যথেষ্ট। এত কিছু বলতে বলতে এদিকে আমার বড় রেডি হয়ে গেল পুলে নামার জন্য। চারিদিকে সবুজ গাছপালা, সুন্দর বাগান, খোলা আকাশ আর শান্ত পরিবেশ। রিসর্টের প্রতিটি কোণ যেন চোখে আর মনে একসঙ্গে জায়গা করে নিচ্ছে। এমন পরিবেশে সময় যেন একটু ধীর হয়ে যায়। বলতে বলতে আমিও রেডি হয়ে নিলাম পুলে নামার জন্য। কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না কমেন্টে। তবে তার আগে কিছু পেট পুজোরও ব্যবস্থা ছিল। নেওয়া হয়েছিল চিকেন ড্রাই ফ্রাই, ক্রিসপি বেবি কর্ন, চিকেন পাকোড়া আর অনিয়ন পাকোড়া। খাবারের কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। ক্যামেরায় ধরা পড়ে শুধু ছবি নয়, ধরা পড়ে স্মৃতিও। আজকের এই মুহূর্তগুলো অনেকদিন মনে থেকে যাবে। জলে নামার আগে উত্তেজনাটাই অন্যরকম। ঠান্ডা জলের প্রথম স্পর্শ যেন পুরো দিনের ক্লান্তিটাই এক মুহূর্তে দূর করে দিল। কিছুদিন শুধু বেঁচে থাকার জন্য নয়, কিছুদিন শুধু মনে রাখার জন্য। আজ তেমনই একটি দিন। আজকের দিনটা শুধু একটা ভ্লগ নয়, এটা একটা স্মৃতি যেটা বারবার ফিরে দেখতে ইচ্ছে করবে। তাই তাকে যত্ন করে তুলে রাখলাম আমার ফেসবুকের পাতায়। ফেরার সময় প্রায় সবারই খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা লাঞ্চটা সারলাম ময়নাগুড়ির আশিয়ানাতে। স্টার্টারে নেওয়া হয়েছিল ফিশ ফিঙ্গার আর মেন কোর্সে ছিল চিজ নান, শাহি পনির, মিক্সড ফ্রাইড রাইস আর মাটন রোগান জোশ। আর ডেজার্টে ছিল শাহি টুকরা। সবাই মিলে একসাথে দারুণ খেলাম আর জমিয়ে আড্ডা দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার পেজটি ফলো করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।